হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব আইএনএস নিরীক্ষক অ্যান্ড ডিবেক্স এক্সারসাইজ 2026 এই পার্টিকুলার টপিকটার ব্যাপারে। ঠিক আছে, দেখো আজকে সকালের ওয়াট টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল, একটু ছোট্ট একটা আর্টিকেল ছিল, এই আর্টিকেলটা পড়ার জন্য। আইএনএস নিরীক্ষক অ্যারাইভ ইন কলম্বো ফর বাইল্যাট্রাল এক্সারসাইজ। এইবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি কেন এই টপিকটা চুজ করলাম? ইউপিএসসি কি এই টাইপের কোয়েশ্চেন আদেও জিজ্ঞাসা করে? তাহলে কি করতে হবে? আমাদের প্রিভিয়াস এর কোয়েশ্চেনে আসতে হবে, আর এটাকে কিন্তু ভালো করে অ্যানালিসিস করতে হবে। দেখো 2026 এর একটা, সরি 2016 একটা আমি তোমাদের কোয়েশ্চেন দেখাচ্ছি। কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে? আইএনএস অষ্টধারিণীর ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ বেস্ট ডেসক্রিপশন অফ আইএনএস অষ্টধারিণী দ্যাট ওয়াজ ইন নিউজ রিসেন্ট? বুঝতে পারছো কেমন ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে? আর এটা তো 2016 কোয়েশ্চেন দেখলাম। এবার আমরা 2024 কোয়েশ্চেন দেখি। কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট এক্সারসাইজ মিত্রা শক্তি 2023 ওয়াজ আর কারেক্ট? তাহলে মিলিটারি এক্সারসাইজের উপরেও কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি দেখলাম? যে ইন্ডিয়ান নেভি শিপের উপরে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আবার মিলিটারি এক্সারসাইজের উপরেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তার জন্য আমরা এখানে যে দুটো, একটা হচ্ছে ইন্ডিয়ান নেভি শিপ আছে আইএনএস নিরীক্ষক, অ্যান্ড হচ্ছে ডিভেক্স এক্সারসাইজ 2026, এই দুটোই কিন্তু আমরা কম্প্রিহেন্সিভলি কভার করে নেব। ঠিক আছে, তো এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আবার রিপিট হয়, আমরা কিন্তু 101% এটা সলভ করতে পারবো। বোঝা গেল? এবার আসি আমরা আমাদের ডিসকাশনে। দেখো প্রথমে আমরা কি করব, কনটেক্সট দেখব, দেন আমরা আইএনএস নিরীক্ষক এর ব্যাপারে কিছু বেসিক ডিটেলস দেখব। জাস্ট বেসিক ডিটেলস জানলেই কিন্তু কোয়েশ্চেন আসলে সলভ করে দিতে পারবে। ইন্ডিয়া শ্রীলঙ্কা ডিবেক্স 2026 এই এক্সারসাইজটার ব্যাপারে দেখব। আর কিছু হিউম্যানিটেরিয়ান আউটরিচ অ্যান্ড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স যেটা ইন্ডিয়ার দ্বারা শ্রীলঙ্কাকে প্রোভাইড করা হচ্ছে, তার ব্যাপারে আমরা দেখব। আর এই যে যত এক্সারসাইজগুলো হচ্ছে তার পিছনে যে ব্রড আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, ঠিক আছে, সেটা আমরা দেখব, যে হোয়াট ইজ সাগার সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অল ইন দ্য রিজিয়ন। ঠিক আছে, তারপরে একটি প্রিলিমসের এমসিকিউ আছে, এটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে কি করতে হবে? কমেন্ট সেকশনে আমাদের জানাতে হবে। ঠিক আছে, দেখো কনটেক্সট কি? ইন্ডিয়ান নেভিস একটি পার্টিকুলার ভেসেলস আছে, ঠিক আছে, আইএনএস নিরীক্ষক। ঠিক আছে, এটা কিসের জন্য ফেমাস? ডাইভিং সাপোর্ট অ্যান্ড সাবমেরিন রেস্কিউয়ের জন্য কিন্তু খুব ফেমাস এই ভেসেলসটা। ঠিক আছে, তো এই ভেসেলসটা কি হয়েছে? এই ভেসেলসটা রিসেন্টলি শ্রীলঙ্কাতে কলম্বো পোর্টে কিন্তু ডক করেছে, এসছে। এবারে কেন এসছে? তার কারণ হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে রিসেন্টলি একটি এক্সারসাইজ কন্ডাক্ট হচ্ছে, ইন্ডিয়া শ্রীলঙ্কা ডাইভিং এক্সারসাইজ 2026। নাম কি? ডাইভেক্স 2026। ঠিক আছে, তো এই এক্সারসাইজটায় পার্টিসিপেট করার জন্য ইন্ডিয়ান নেভির এই শিপটা কিন্তু পোর্ট অফ কলম্বোতে কিন্তু এসছে। এটাই কনটেক্সট। তাহলে দুটো আমরা জিনিস দেখতে পারলাম। একটি পার্টিকুলার শিপের নাম আর একটি পার্টিকুলার এক্সারসাইজের নাম। আমরা কিন্তু এই দুটোই কভার করব। প্রথমে আমরা শিপটাতে আসি। শিপের ব্যাপারে যে বেসিক ডিটেল সেটা দেখি। আইএনএস নিরীক্ষক। দেখো এটা কি টাইপের ভেসেলস? এই ভেসেলসটা হচ্ছে ডাইভিং সাপোর্ট ভেসেল। ঠিক আছে, এছাড়াও কিন্তু সাবমেরিন রেস্কিউতেও কিন্তু এই ভেসেলসটা একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। আর এটা কোন কোম্পানি তৈরি করেছে? ম্যানুফ্যাকচার্ড বাই মাসগাঁও ডক লিমিটেড। ঠিক আছে, আরেকটি কথা জিনিস মনে রাখবে, এই যে কোর ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে ধরো তোমার অনেক সমুদ্রের অনেক নিচে যেয়ে কিন্তু রেস্কিউ অপারেশন কন্ডাক্ট করা, এর কিন্তু কোর ক্যাপাবিলিটিস এর মধ্যে আসে। দ্য রেস্কিউ অপারেশন অ্যারাউন্ড আপ টু 300 মিটার ডেপথ, যে কিন্তু এটা রেস্কিউ অপারেশন কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, আর যদি কোয়েশ্চেন আসে, একদম সিম্পল কোয়েশ্চেন আসবে। খুব জটিল কোয়েশ্চেন, টেকনিক্যাল ডিটেইলস এর মধ্যে কিন্তু কোয়েশ্চেন আসবে না। যদি তোমরা এটা জেনে রাখো যে ইটস আ ডাইভিং সাপোর্ট ভেসেল অ্যান্ড সাবমেরিন রেস্কিউ ভেসেল, তোমরা কিন্তু কোয়েশ্চেন করে দিতে পারবে। ঠিক আছে, এইবার আমরা আসছি ইন্ডিয়া শ্রীলঙ্কা ডাইভেক্স এক্সারসাইজ 2026 এর ব্যাপারে। দেখো এই এক্সারসাইজটা না 4th এডিশন কিন্তু রিসেন্টলি কন্ডাক্ট হচ্ছে। আর এটা কি করবে? এই এক্সারসাইজটার অবজেক্টিভ কি? স্পেশালাইজড আন্ডার ওয়াটার অপারেশন কিন্তু কন্ডাক্ট করা উইথ দ্য হেল্প অফ ইচ আদার। ঠিক আছে, মানে ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কার নেভি একে অপরের সাহায্য নিয়ে কিন্তু এই স্পেশালাইজড আন্ডার ওয়াটার অপারেশন কিন্তু কন্ডাক্ট করবে। এছাড়াও কিন্তু অপারেশনাল কোহেশন দুটো ফোর্সের মধ্যে কিন্তু বাড়ানোর চেষ্টা হবে। আর তার সাথে বেস্ট যে প্র্যাকটিসেস আছে
তো শ্রীলঙ্কা নেভির কাছে কিছু ভালো অত্যাধুনিক বেস্ট প্র্যাকটিসেস আছে সেগুলোকে সে ইন্ডিয়ান নেভির সাথে শেয়ার করবে। তেমন কিন্তু ইন্ডিয়ান নেভিও কিন্তু শ্রীলঙ্কার নেভির সাথে শেয়ার করবে। তো বেস্ট প্র্যাকটিসেস শেয়ারিং ইন ডাইভিং অ্যান্ড সাবমেরিন রেস্কিউ এই পার্টিকুলার এরিয়াটাতে কিন্তু একে অপরের সাথে বেস্ট প্র্যাকটিস শেয়ার করবে। আর এই আমাদের যেই এক্সারসাইজটা হচ্ছে না, এটা আমাদের যে ব্রডার ভিশন আছে, মহাসাগর, মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট অফ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস দ্য রিজিয়ন। এই মহাসাগর ইনিশিয়েটিভের কিন্তু পার্ট কিন্তু। আর এই মহাসাগর ইনিশিয়েটিভ কিন্তু এই ইন্ডিয়ান ওশান রিজিয়নে কিন্তু মেরিটাইম সিকিউরিটি প্রোভাইড করার জন্য মহাসাগর ইনিশিয়েটিভ কিন্তু একটা রিমার্কেবল স্টেপ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বুঝা গেল? এবার আমরা দেখি কি হিউম্যানিটেরিয়ান আউটরিচ অ্যান্ড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স এই পার্টিকুলার এক্সারসাইজটার থেকে দেওয়া হচ্ছে। দেখো, প্রথমে ইন্ডিয়া কিছু সাপোর্ট প্রোভাইড করছে আন্ডার ইটস নেইবারহুড ফার্স্ট পলিসি। তোমরা জানো যে আমাদের কিন্তু আইআর তোমরা পড়েছো যে নেইবারহুড ফার্স্ট পলিসি কিন্তু ইন্ডিয়ান ডিপ্লোমেসি ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট। যেখানে হচ্ছে নেইবারহুড দ্য কোর, মানে আমাদের যে নেইবার থাকে তারা হচ্ছে আমাদের ডিপ্লোমেসির একদম কোর এরিয়া। ঠিক আছে? তাদেরকে স্পেশাল ফোকাস দেওয়ার জন্যই কিন্তু নেইবারহুড ফার্স্ট পলিসি আনা। আর তার আন্ডারেই কিন্তু দেখো প্রজেক্ট ভিসম, ঠিক আছে? ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ, হিতা অ্যান্ড মৈত্রী। কিসের জন্য? এটা কি করা হবে? এর সাহায্যে কিছু ভিসাম কিউব কিন্তু শ্রীলঙ্কাকে কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে? আর এই কিউবের কাজ কি? যে এমার্জেন্সি রিলিফ কিন্তু প্রোভাইড করা। কোনো ধরো এমার্জেন্সি মেডিকেল কন্ডিশন হয়েছে, সেই টাইমে কিন্তু এই কিউবগুলো কিন্তু একটা ইমেন্স রোল কিন্তু প্লে করবে। 200 এমার্জেন্সি কিউবস কিন্তু 200 এমার্জেন্সি কেসেস কিন্তু পার কিউব কিন্তু ডিল করতে পারে। ঠিক আছে? আর সবথেকে ইম্পর্টেন্ট, এটা পোর্টেবল। আর এটা কিন্তু আধুনিক যে মেডিকেল ইউনিট ইকুইপমেন্ট সেটা দ্বারা কিন্তু এর মধ্যেই কিন্তু এগুলো থাকবে। ঠিক আছে? এর সাথে কিছু অ্যামিউনিশনও কিন্তু ইন্ডিয়ান নেভি থেকে শ্রীলঙ্কার নেভিতে কিন্তু হ্যান্ডওভার করা হচ্ছে। বাট আমাদের জন্য এই প্রজেক্ট ভিসম কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এটি যেটা বললাম যে ব্রডার যে স্ট্র্যাটেজির আমাদের পার্ট, মহাসাগরের পার্ট। সাগর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অল ফর দ্য রিজন। এটাকে পরেই কিন্তু স্কোপটাকে ব্রড করে মহাসাগর করা হয়েছিল। ঠিক আছে? তো মেইনলি কি ইন্ডিয়ান ওশান রিজিয়নে ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন, ঠিক আছে? উইথ মেরিটাইম নেইবার। তো তাদের সাথে যে কোঅপারেশন বিল্ড করার জন্য কিন্তু ইন্ডিয়ার এই ভিশনটা বা এই স্ট্র্যাটেজিটা। ঠিক আছে? বুঝতে পারলে? এইবার এই যে প্রিলিমসের কোয়েশ্চেনটা আসছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং আইএনএস নিরীক্ষক। এই যে ৩ টে স্টেটমেন্ট দেওয়া আছে, এবার সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে আনসারটা জানাও। তোমরা যারা সেম আর্টিকেলটা দেখো বাংলায় পড়তে যাও, তারা রাইসআইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়ে একদম ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে। আর এটা যখন পড়ছো না, কয়েকটা দেখো আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, জাস্ট ওগুলো নোট ডাউন করে রাখো। বারবার এসে কিন্তু আর্টিকেলটা রিভিশন করা কিন্তু সম্ভব না। ডিসকাশনেই দেখো একটা আর্টিকেলে খুব বেশি হলে 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট হবে। তো 10টা ছোট্ট করে কিওয়ার্ড ফরম্যাটে নোট করে নাও। তাহলে কি হবে? তাহলে কিন্তু রিভিশনে খুব হেল্প হবে। রাইট? তো এভাবেই প্রিপারেশন নাও। আর কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও। আর thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims. Thank you, students.